এই চর্মচোখে কখনো কৃষ্ণকে দেখা যায় না। চর্মচোখ দ্বারা যদি কেউ বলে আমি কৃষ্ণকে দেখেছি, মিথ্যা কথা। কৃষ্ণের প্রতিচ্ছবি দেখা যায়, কৃষ্ণকে দেখা যায় না। যেন কৃষ্ণ বলে কি আমার কথাগুলো কি মিথ্যা বলছি নাকি না সত্য? কি কথাটা বললাম, জিজ্ঞাসাটা কি করলাম? বাহ, মনে আছে। কয়টা চোখ? কি কি? হ্যাঁ, কি কি চোখের নাম বলুন। আমরা জানি এই দুটো, আর একটা জ্ঞান চোখ, নাকি? মিথ্যা কথা। পৃথিবীর আদি পৌরাণিক শিক্ষিত জাতি হচ্ছে সনাতনী জাতি। এই বাংলাদেশে নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে, শিক্ষিত জাতি হিসেবে সনাতনী ছিল। তো সেই জাতি এখন অন্ধ হয়ে বসে আছে, মূর্খ হয়ে বসে আছে। কারণ কি জানেন? ঘরের ধন খায় পরে পরে, ঘরের লোক না খাইয়ে মরে। এই সনাতনী জাতি ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত জাতি। যখন কোনো ধর্মে কোনো লেখাপড়া শিক্ষার ব্যবস্থা চালু ছিল না, সনাতন ধর্মে তখন গুরুকুল শিক্ষা ব্যবস্থা চালু ছিল। জানেন তো? সনাতন ধর্মে তখন গুরুকুল ছিল, গুরুদেবের কাছে শিক্ষা ব্যবস্থা ছিল। এই জন্য ভগবান রামচন্দ্র হইতে কৃষ্ণচন্দ্র, গৌরাঙ্গ মহাপ্রভু সকলেই বিদ্যা অধ্যয়ন করেছে, অধ্যাপনা অধ্যয়ন করেছে। করেছে কিনা? কি আপনারা শাস্ত্রে কি পেয়েছেন? এটা পেয়েছেন না? রামচন্দ্র বিদ্যাভ্যাস করেছে না? কৃষ্ণচন্দ্র বিদ্যাভ্যাস করেছে না? গৌরাঙ্গ মহাপ্রভু বিদ্যাভ্যাস করেনি? কথা বলেন না কেন? করেছে তো? তাহলে আদর্শ লিপিটা সর্বপ্রথম কিন্তু সনাতনী জাতি এই আক্ষরিক জ্ঞানের অক্ষর জ্ঞানটাকে দান করেছে। এই বাংলায় যে আক্ষরিক জ্ঞান না, এটাও কিন্তু সনাতনী জাতির অবদান। সীতানাথ বসাকের আদর্শ লিপি কার ছিল কিনা? পিন্টু বাবু ছিল তো? না ভুলঠাল বলছি? এখানে তো অনেক শিক্ষক আছেন, অনেক প্রফেসর, প্রিন্সিপাল থাকতে পারেন। সীতানাথ বসাকের যে আদর্শ লিপি ছিল, তাতে 1 হইতে 10 পর্যন্ত গণিত সংখ্যার বর্ণনার মধ্য দিয়ে আমাদের ধর্ম চর্চা করানো হতো। কি এ ব্যাপারে আলোচনা করলে কি আপনাদের কোনো সমস্যা নেই তো নাকি? আস্তে আস্তে যাচ্ছি। এ কথাগুলো জানার প্রয়োজন আছে না? আমার সনাতনী জাতি যদি না জানে, তাহলে এ কথা কি করে বুঝবে আমরা কত পুরানো? অন্যান্য পাঠকরা বলতে চায় না, আর আমার কথা ওখানে নয়। আমি কিছু জানি না, যতটুকু প্রভু বলায় ততটুকু জগৎ জীবের জন্য মঙ্গলার্থ বলতে পারি। তাহলে গণিতের মধ্য দিয়ে কি হলো বাবা? ও কারেন্ট আসছে, বাস, ভাগ্য ভালো তোমার, আমারও ভাগ্য ভালো, তোমারও ভাগ্য ভালো। তো এইবার দেখুন গণিতের মধ্য দিয়ে কি বলছে। সর্বপ্রথম একে চন্দ্র। আজকে একটু পড়া শিক্ষা নেই, সারা জীবন তো পড়েছেন, আজকের পড়াটা একটু ভিন্ন। সনাতনী জাতির একেবারে 1 থেকে শুরু করে পড়ালেখা শুরু হয়ে গেছে, আর ধর্মচর্চা। 1 কি? চন্দ্র। 2 3 4 5 বান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 বসু, 9 নবগ্রহ, 10 দিক। সনাতন ধর্ম এমন একটা ধর্ম 1 হইতে 0 পর্যন্ত সবাইকে সম্মান করেছে। 10 লিখতে 0 ছাড়া 10 হয় না, 1 থাকলে কখনো
10 হয় না, একাই থাকে। ওই একের পিছনে যখন জিরোটা শূন্যটা বসে যায় তখনই সে 10 হয়ে যায়। তাহলে সনাতন ধর্মটা কিন্তু জিরোকে প্রাধান্য দিয়েছে, দিয়েছে কিনা? আরে জিরোকে প্রাধান্য দিয়েছে কিনা? তাহলে এক হইতে প্রথম হচ্ছে একে চন্দ্র। চাঁদ আর চন্দ্র কিন্তু আলাদা। চাঁদ গগনে আর চন্দ্র দেহে। একে চন্দ্র, একেশ্বর। এক হইতে পৃথিবীর সৃষ্টি। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম হইতে সমস্ত পৃথিবীর উৎপত্তি। এজন্য আমাদের গবেষকগণ, কোন গবেষক? এই টিভি ক্যামেরা, মোবাইল গবেষক না, এটা আত্মতত্ত্ব গবেষক, আত্মার বৈজ্ঞানিক যিনরা, আত্মদর্শনকারী যিনি, তিনরা বললেন এই ব্রহ্ম হইতে সমস্ত কিছু উৎপন্ন হয়েছে। ব্রহ্মা নয়, ব্রহ্ম। সনাতন ধর্মের লোকেরা তো এমনি একটু যদি জিজ্ঞাসা করেন আপনাদের সৃষ্টিকর্তাকে, সারা জীবন জানেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আরে ব্রহ্মাকে সৃষ্টি করছে কে? যেমন কেউ রাখবেন না, কিন্তু চেতবেন না, কষ্ট পাবেন না। কথাগুলো যদি লজিক এবং দর্শন যদি ভুল হয়, মানে দেখুন দর্শনটা ঠিক আছে কিনা, আমারও তো ভুল হতে পারে। আমরা বলছি ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মাকে সৃষ্টি করেছে কে? এইবার ভগবানের দেখুন কেমন করে সনাতন ধর্মটাকে একে চন্দ্র, দুয়ে পক্ষ। পক্ষ কয়টা? পক্ষ কয়টা? দুটো। কি কি পক্ষ? মিথ্যা কথা, পক্ষ 3টা। একটা বাদী পক্ষ, একটা বেবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। কয়টা হলো? পক্ষ 3টে হয়ে গেছে না? আরে ওটা তো লৌকিক আচরণের পক্ষ 3টা, কিন্তু শাস্ত্রীয় পক্ষ প্রতি মাসে 2টো। একটা অন্ধকার আর একটা জ্যোৎস্না। একটা কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ। রাধে রাধে, হরি বল, হরি বল। সনাতন ধর্ম আপনাকে দেখে ধর্ম করেনি। সনাতন ধর্মের নিয়ম অনুসারে ধর্ম চলবে। সনাতন ধর্মের নিয়ম অনুসারে পৃথিবী পর্যন্ত চলছে। এই সনাতনী জাতি ভালো করে জানবে, সনাতন ধর্মের নিয়ম অনুসারে পৃথিবী পর্যন্ত চলছে। যদি বলে কি করে, আমি দেখিয়ে দেব। পঞ্জিকায় লেখা আছে অমুক নদীর জোয়ার ভাটা এই কয়টা থেকে এই কয়টা, আপনি ধেয়ে রাখবেন নদীর তটে, সেই জোয়ার ভাটা ওই টাইম মতো চলছে। ফাজলামি। আগে সনাতন ধর্মের তত্ত্বটা অবলোকন করুন, তারপরে আপনাদের অন্য কিছু ভাবতে হবে। আরে পুজো দেওয়া তো সহজ, এখানে মূর্তি করে 2টো ভোগ লাগানো সহজ, কিন্তু তাকে হৃদয় দিয়ে অনুভূতির জগতে পৌঁছানোটা বড় কষ্টের। টাকা থাকলে পাওয়ারি বাবার শ্রাদ্ধ করা যায়, আর টাকা না থাকলে নিজের বাবারটাও হয় না। টাকা দিয়ে কখনো সনাতন ধর্মকে জানা বোঝা যায় না। সনাতন ধর্মকে বুঝতে হলে সাধনার দ্বারা বুঝতে হবে। সনাতন ধর্মকে জানতে হলে সাধনা করে জানতে হবে। যে জিনিস যত মূল্যবান তারে তত করো সাবধান। সনাতন ধর্মকে লোহা পাওয়া সহজ, স্বর্ণ কিন্তু সহসা কুড়িয়ে পাওয়া যায় না। যায়? এই পাওয়া যায়? তাহলে স্বর্ণ যদি কুড়িয়ে না পাওয়া যায়, তুমি সনাতন ধর্মের তত্ত্বটা কি এত সাধারণ জ্ঞানে বুঝবে কি করে? যতদিন পর্যন্ত ডিপলে না ডুববে, যতদিন পর্যন্ত গভীরভাবে সাধনায় মগ্ন না হবে, ততদিন পর্যন্ত সনাতন ধর্মের এই তত্ত্বটাকে হৃদয় দিয়ে ধারণা করা যাবে না। এজন্য আগে সাধনা করা চাই। এজন্য শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, হে অর্জুন, আমাকে যদি জানতে চিনতে হয়, যদি এই অব্যয় তত্ত্ব বুঝতে হয়, তাহলে তুমি যোগ অভ্যাস করো। যোগ অভ্যাস করো। যোগের দ্বারা, যোগে যখন যুক্ত হয়ে যাবে,
যুক্ত হওয়া কেমন? তামার সাধারণ মূল্য, এই তামা যখন স্বর্ণের সাথে মিক্সড হয়ে যায় তখন ওই তামা স্বর্ণের দরে বিক্রি হয়ে যায়। স্বর্ণকার যারা আছে কি 22 ক্যারেটের কথা বললে 2 আনি খাদ দিয়ে দেবে, দেবে কি না? স্বর্ণকার যারা আছে তাহলে খাদ দেয় কি? স্বর্ণের খাদ কি দিয়ে দেয়? সিলভার, রূপা, তাহলে কি দিয়ে? আচ্ছা, এমনি তামা বিক্রি করতে জানতো, তার দাম কি? হ্যাঁ, সীমিত। আর যখনই ওটা স্বর্ণের সাথে মিক্সড হয়ে গেছে তখন তার মূল্য কত? কি বাবা, মূল্য বেড়ে গেল না? তো তদ্রূপ আমি জীব যখন যোগে যুক্ত হয়ে যাব, যখন আমার হৃদয়ের মাঝে ভগবানের ভিন্ন আর অন্য কিছু চিন্তা চেতনা থাকবে না, যখন আমি ভগবানের নাম ছাড়া আর কিছু আমি ভাববো না, যখন সদা সর্বক্ষণ ভগবানের মূর্তি আমার হৃদয়ের মাঝে উদ্ভাসিত হয়ে যাবে, তখনই সে ভক্ত হয়ে যাবে। আর ভক্তের মান কোনোদিন কমে না। হরিবল হরিবল, রাধে রাধে। এমনি তামা বিক্রি করতে গেলে তামার কোনো মূল্য নেই। তো তদ্রূপ এমনি সাধারণ মানুষের কোনো মূল্য নাই। এই মানুষ যখন ভগবানের ভজন করে, যখন ভগবত তত্ত্বকে উপলব্ধি করে, তখন সে ভক্তির সাগরে ডুবে যায়। তখন মহাজন তাকে ভক্ত বলে আখ্যায়িত করা হয়। আর ওই ভক্তই কেবল ভগবানের সাথে মধুর সম্পর্কে জড়িয়ে নিতে পারে। ভক্ত ভিন্ন কখনো ভগবানের সাথে মধুর সম্পর্ক গড়া সম্ভব নেই। এই প্রায় 2টা পক্ষ, এইবার আসলেন 3টা নেত্র। নেত্র মানে চোখ, নয়ন মানে চোখ, আখি মানে চোখ, অঞ্জন মানে চোখ। তাহলে এই চোখ 3টা কি কি? এই দুটোই হয় একটা, এই দুটোকে বলে চর্মচোখ। যদি কেউ এই আমাদের সনাতন ধর্মের আবার অনেকের আবার ভারে পড়ে, ভারে পড়া বোঝেন তো? হ্যাঁ, ভারে পড়া বোঝেন? ঘাড়ে কালির ভর করে, কৃষ্ণের ভর করে, কি এরকম ভর ঠর করে না? আপনাদের দেশে করে কি করে না? হ্যাঁ, কি আর বলবো, আরে অমুক কৃষ্ণ পায়, কৃষ্ণ এত বড় মানে ভিখারি হয়ে গেছে, খাবার আর জায়গা পায় না, ওই পুষ্যা করে আপ্যায় দেয় না, ওর বাড়ি এসে গেছে। কৃষ্ণ এত সাহস? এই চর্মচোখে কখনো কৃষ্ণকে দেখা যায় না। চর্মচোখ দ্বারা যদি কেউ বলে আমি কৃষ্ণকে দেখেছি, মিথ্যা কথা। কৃষ্ণের প্রতিচ্ছবি দেখা যায়, কৃষ্ণকে দেখা যায় না। তাহলে কি এই চর্মচক্ষুটা থাকবে প্রাকৃতিক দৃশ্য দর্শনের জন্য। আর ঢাকাতে ঢাকেশ্বরী মন্দির আছে। আপনি ঢাকা গিয়ে সব জায়গাতে ঘুরলেন, ঢাকেশ্বরী মন্দিরেও গেলেন, কিন্তু মন্দিরের দরজার সামনে যাননি। ঢাকেশ্বরী মাকে কি দেখতে পাবেন? তো মাকে দেখতে হলে বাইরে দাঁড়িয়ে থেকে দেখা যাবে না। তাই চর্মচক্ষু দ্বারা কখনো ভজনানন্দী দেশে যাওয়া যায় না। সেটা কি? ভজনানন্দী দেশে ভজনের পথকে দর্শন করতে হলে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। দশমা একটা হচ্ছে চর্মচক্ষু, এই দুটোই একটা। আর একটা হচ্ছে গুরুদেবের কৃপায় অজ্ঞানতা নাশ করে জ্ঞান দান করলেন, ওটা হচ্ছে জ্ঞান চক্ষু।
আর একটা হচ্ছে যখন ওই জ্ঞানের দ্বারা জ্ঞানের প্রদীপ যখন হৃদয় মাঝে প্রজ্বালিত হয়ে যাবে, সাধনায় লিপ্ত হয়ে যাবে, সাধনায় সন্তুষ্ট হলে ভগবান আর একটা চক্ষু দান করবে, তার নাম দিব্য চক্ষু। অর্জুন তার সখা, তার ভাই, তার বন্ধু, তারপরেও যত সময় পর্যন্ত তাকে দিব্য দৃষ্টি দান না করেছে, তত সময় পর্যন্ত ভগবানের ঐশ্বর্যমণ্ডিত রূপ সেই বিশ্বরূপ দর্শনে করতে পারে নাই, পারে না, পারে না। তাহলে কি বললেন? চোখ কয়টা? তিনটা হয়ে গেছে মীমাংসা। রাধে রাধে। কিন্তু আমরা এতদিন আমরা অনেকেই জানি কয়টা? তিনটা জানি, কিন্তু কি এই দুটো আর জ্ঞান চোখ? দিব্য চোখ দেবে কে? রাধে রাধে। দিব্য চক্ষু যতদিন পর্যন্ত না হয় উদয়, ততদিন পর্যন্ত ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করা যায় না, যায় না। যায় কি? রাধে। এত সহসা নয়। এইবার চাইরে বেদ, আরে চাইরে বেদ তো পরের কথা। চারখানা বেদ হয়েছে, তার বেদে তো এক ছিল, বেদ তো এক। কি পণ্ডিত মশাইরা, বেদ কয়খান ছিল? হ্যাঁ, এখন আর পণ্ডিত দোকানে যাবে না। বেদ তো একখানা ছিল, ব্যাসদেব সে চারখানা করেছে। তাহলে হ্যাঁ, এ প্রশ্ন করলে পরে একটা খবর আছে। প্রথম তো বেদ একখানা ছিল, পরে চারখানা করেছে। কে করেছে? ব্যাসদেব। যেমন কেন করেছে? দুধের মধ্যে মাখন থাকে, ছানা থাকে, জৌলস পদার্থ থাকে, ঘোল থাকে, থাকে না? কিন্তু যখন গাভীর বাট থেকে দহন করা হয়, তখন শুধু দুধ থাকে। যারা ওইটা কর্ষণকারী ঘোষ মহাশয় থাকে, তাহারা মন্থন করিয়া আলাদা আলাদা তৈরি করে, তার আলাদা আলাদা স্বাদ আছে। তদরূপ ব্যাসদেবে দেখলেন 24 অবতারের এক অবতার। ব্যাসদেবে দেখলেন কলিহত জীবের পক্ষে বেদজ্ঞান সম্পূর্ণ গ্রহণ করা সহজ নয়। তাই ভগবান ব্যাসদেব মন্থন করিয়া আলাদা আলাদা চ্যাপ্টার সেট করে দিলেন। ঋগ্বেদে যজ্ঞ, যজুর্বেদে পূজা পার্বণ শ্রাদ্ধ আদি ক্রিয়া কার্য, অথর্ববেদে চিকিৎসা, সামবেদে চিত্ত বিনোদন, গান বাজনা, রাগ রাগিনী, লয়, তাল, এগুলো সামবেদে আছে কিনা? কি বাবা আছে তো? আপনারা তো জানেন এক একজনের বেদ এক এক রকম না? এই তোমাদের কোন বেদ কয় সামবেদ, তোমার কোন বেদ কয় যজুর্বেদ, ওনার কি ঋগ্বেদ, ওনার কি? এই তিনখানে পরিচয় পাওয়া যায়। তো অথর্ববেদ কাদের? সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, একখানা বেদ পরিত্যাগ করে সে চলতে পারবে না। চারখানা বেদেরই তার প্রয়োজন আছে। আছে কি না? আছে তো? তাহলে এইবার এক একটা পরিচয় দেখেন, কত সনাতন ধর্মের এত সুন্দর না? এই দুষ্ট কিছু দুর্বুদ্ধি ছেলে মেয়ে আছে না, যাদের চরিত্রে একটু দোষ আছে, ওদের জন্মেও একটু দোষ আছে, ওরাই এই সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্যান্য ধর্ম গ্রহণ করে। আসলে সনাতন ধর্মকে ওরা কিচ্ছু বোঝেই নেই। আবার আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? যারা সনাতনকে একবার বুঝতে পেরেছে, তারা জীবনেও সনাতনকে ত্যাগ করবে না। আর সনাতনে আসতেছে বহির্বিশ্বের। আমার
এই ভাঙাতে একবার আসছিলেন অস্ট্রেলিয়া থেকে এসব প্রকাশ দাস ব্রহ্মচারী। উনি খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছে। উনি বিভাগীয় একজন ইঞ্জিনিয়ার প্রধান। সে সমস্ত কিছু পরিত্যাগ করে এই একমাত্র গৌরহরির চরণে আত্মসমর্পিত চিত্ত করে সে সারা জীবন তাকে অতিবাহিত করে দিল। আর এই বাংলাদেশের সনাতনী জাতি কিছু কিছু দুর্বুদ্ধি দুরাচারী ওরা নিজের স্বধর্মকে পরিত্যাগ করে। আরে কি নেই সনাতন ধর্মে? প্রশ্ন কর, আয় কাছে আয়। সনাতন ধর্মে কিসের অভাব? কোন কারণে যাবি? আয়, কি নেই? খালি শাস্ত্র পড়ে কান্নাকাটি কুলাকুলি ঢলাঢলি করলে কাজ হবে না। আগে আসুন সনাতন ধর্মে কি নেই দর্শনের উপর আলোচনা করুন। খালি দুইখানা মরা পুরাই নিয়ে কথা বলে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আপনার আগে চিন্তাটা থাকতে হবে নিজের স্বজাতি প্রতি। স্বজাতির চিন্তা যার না আছে সে কোনো সনাতনী নয়। আগে স্বজাতি চিন্তাকে স্বাবলম্বী করে তুলুন। স্বজাতি চিন্তা যার মধ্যে লালন করতে না পারে সে কোনো সনাতনী তো না। এইবার চাইরে বেদ পঞ্চ বান সবচেয়ে মানুষকে ধ্বংস করছে এই পাঁচটা বাণী। পাঁচটা বানের প্রয়োজন আছে কিন্তু বিপদগামী করায়। পাঁচটা বান কি? মদন মাদন শোষণ মোহন স্তম্ভন। এটাই সাধারণ ছেলে মেয়ের ব্রেনে ঢুকবে না। এটাকে জানতে হলে আগে সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে দীক্ষা গ্রহণ করে সেই গুরু যদি কৃপা করে তোকে অজানা তত্ত্ব জানিয়ে দেয়, তবে যদি এই তত্ত্ব জানা বোঝা যায়। 40 বছর ধরে দীক্ষা নিলেও কাজ হবে না যদি ব্যবসায়িক গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া হয়। এজন্য বললেন মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, এই পাঁচটা বান একটা মানব দেহে কোথায় কোথায় অবস্থান করে এ সম্বন্ধে তত্ত্ব আছে। ষড় ঋতু থেকে হয়েছে ষড় ঋতু। এক একটা ঋতুর যেমন 6টা ঋতু আর 6টা রিপু। এক একটা রিপুর যেমন এক একটা সময় তার শক্তি যখন প্রবাহিত হলে পরে মানুষকে এক এক ভাবের প্রকাশ ঘটিয়ে দেয়, তদ্রূপ প্রাকৃতিক জগতে 6টা ঋতুতে, বাংলাদেশে 6টা ঋতু, অন্যান্য দেশে কিন্তু 6টা ঋতু নয়, তবে সনাতন ধর্মের ভাষায় 6টা রিপু হয়। আলোচনা এখানে করব না? হ্যাঁ, করা যাবে না? যাবে না? আবার যাবার সময় যেন বললেন না গোসাই তো ভাগবতী বলল না। আমাদের তো আবার স্বভাব আছে, এত কষ্ট করে কমিটি রান্না বাড়া করছে, হয়তো ডাল করবে, সবজি করবে, হ্যাঁ নানাবিধ করবে, কিংবা করবে, বলবে সব ভালো হয়েছে কিন্তু ডালটায় না একটু জাল কম হয়ে গেছে, একটু লবণ কম হয়েছে, তরকারিটা যদি ওই একটু আধা কিলো ঘি দিলে আর একটু স্বাদ হইত। কিন্তু একবারও বলি না যে এত কষ্ট করে আমাদের ভগবানের কে দিয়ে এবং আমাদের জন্য এত কষ্ট করে যে কমিটি জোগাড় করেছে, না ভগবান তুমি কৃপা করো এদের যেন আরো ভক্ত সেবার মন তৈরি করে দাও। হরি বল, হরি বল। কি রাগ করছেন নাকি? আমাদের এই সনাতন ধর্মের আরো কিছু ভক্ত আছে, আর একটা কায়দা, নামযজ্ঞ যদি কোনো বাড়ির পাশে হয়, কর্তা গো ঠিকই কাজ বাচ্চালে অতীত বতীত আসবে, ঘরে শুয়ে থাকবে, আসর ফাঁকা, রান্নাটা নামার সাথে সাথে টিফিন কারির বাটি ভরে ঘরে জমিদারের বাচ্চারা ঘুমাই থাকবে, ওর জন্য খাবার বাড়িতে নিয়ে খাওয়াবে। আরে আত্মীয় নারায়ণ কি করে কি না? আরে কথা বলেন না কেন? এদের জন্য প্রসাদ অবৈধ। শরীর সুস্থ থাকাকালীন হরি নাম না শুনে, ওই নাম যজ্ঞে না এসে যারা ঘরে বসে প্রসাদ পায়, ওদের প্রসাদ পাওয়া হয় না, ওরা রাক্ষসের খাওয়া হয়। অর্থাৎ নাম যজ্ঞের প্রসাদ পেতে হলে শরীর সুস্থ থাকাকালীন অন্তত 2 ঘন্টা নাম শুনে তারপরে খেতে হবে। নাম না শুনে প্রসাদ পাওয়ার অধিকার আমার নাই। ঘরে বসে শুয়ে থেকে প্রসাদ পাওয়ার অধিকার নেই। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাটায়?
আর যারা টিফিনকারি ভরে ওরা ভাবতিছে গোসাই আমি যে টিফিনকারি ভরি এ জানে কি করি। মাঝে মাঝে একটু রসও তো দিতে হয়, খালি শাসন করলে তো কাজ হবে না। তো এইবার দেখুন, অসুস্থ ব্যক্তির জন্য প্রসাদ বাড়িতে নেওয়া যাবে, কিন্তু সুস্থ ব্যক্তি বাড়িতে ঘুমিয়ে থাকবে, অথচ তারা টিফিনকারি ভরে কেটলি ভরে অন্য কিছু ভরে বাড়িতে নিয়ে খাবে, কিন্তু নামযজ্ঞে আসবে না। এদের জন্য প্রসাদ রান্না উচিত না, আর তারও খাওয়া উচিত না, লজ্জা করা উচিত। আমি বিনা নিমন্ত্রণে এবং বিনা পরিশ্রমে একজনের বাড়ি খেতে গেলে যেমন নিজের ইতস্তবোধ থাকা উচিত, তো ভগবানের কোনো কর্ম না করে ভগবানের নিবেদিত প্রসাদ খাওয়া উচিত নয়। রাগ করছেন নাকি? কি বাবারা, কি মিথ্যা বলছি নাকি? এইটা 6 ঋতু আর 6 রিপু, 7টা সমুদ্র। এখানে 7টা সমুদ্র আছে। এই সমুদ্র তত্ত্ব আলোচনা করতে গেলে আত্মতত্ত্ব সম্বন্ধে ফকির লালন সাইজি বললেন, দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে চর যাই গেছে। আছে কি না? আমাদের সনাতন ধর্মে এই সপ্ত সাগরের সন্ধান আছে। এক এক সাগরের জল এক এক রকম, তারও নির্ধারণ করা আছে। এটার নাম সনাতন। অষ্টবসু, 9টা গ্রহ, উপগ্রহ অনেক আছে, কিন্তু মেন গ্রহ কয়টা? আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক রিসার্চ করে তার চেয়ে বেশি গ্রহ বের করতে পারেনি, নাকি পণ্ডিত মশাই? উপগ্রহ আছে কিন্তু গ্রহ 9টাই। কয়টা গ্রহ? আরে কথা বলেন না কে? আজকে একাদশী তো না। একাদশী হইলি পরে না শরীর ক্ষীণ হয়ে গেছে না খাইয়ে থাকা, ভয় নাই, প্রসাদের ব্যবস্থা আছে, বেশি করে দেওয়া হবে। আর কমিটির বাবারা পলিথিনে করে ওই প্রসাদ টুসাদ দেবেন না, খিচুড়ি দেবেন, দরকার হয় নিতাই খিচুড়ি রান্না করে দেবেন, তবু বসিয়ে খাবার দেওয়ার চেষ্টা করুন। অনেক দূর থেকে অনেক ভক্ত আসে, পলিথিনে 2টো প্রসাদ দিলে ওদের পেটও ভরে না, রাত্রে বাড়ি গিয়ে খেতেও পারে না। পথে মাঝখানে যেতে যেতে খিদা লাগে, আরো মনে মনে রাগ হয়। এজন্য রান্নাটা একটু নিতাই খিচুড়ি করতে হবে, যাতে সবার পেট ভরে, নাকি মহাপ্রসাদ যাকে বলা হয়।